সালামুন আলাইকুম ফ্রেন্ডস। আপনার ডক্টর কি আপনার শরীরে ডায়াবেটিস ঢুকিয়ে দিচ্ছে? নতুন অজস্র গবেষণায় রিপিটেড স্টাডি দেখাচ্ছে যে ডক্টররা একটি ঔষধ যা ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ বয়সী যে কাউকে যেই ডক্টরের কাছে যায় সবাইকে এই ওষুধটি প্রেসক্রাইব করছে, আর এই ওষুধটি গবেষণায় দেখা যাচ্ছে ডায়াবেটিস সৃষ্টি করছে। পৃথিবীর কোনো ডক্টর এবং কোনো সায়েন্টিস্ট কখনই এটা অস্বীকার করতে পারবে না যে এটি ডায়াবেটিস হওয়ার সাথে সম্পৃক্ত। আমি কথা বলছি অ্যান্টিবায়োটিক্স নিয়ে। নাও আপনি যদি আমার একজন নিয়মিত দর্শক হয়ে থাকেন, আপনি জানেন আমি গত 9 বছর যাবৎ বলে আসছি অ্যান্টিবায়োটিক্স আমাদের স্বাস্থ্যের জন্য ঠিক কতটা হুমকি স্বরূপ, এটা আপনার স্বাস্থ্যের জন্য কতটা ড্যামেজিং, আপনার গাট মাইক্রোবায়ামকে ক্ষতিগ্রস্ত করে, আপনার বেনিফিশিয়াল মাইক্রোবস যেগুলো আপনার রোগ প্রতিরোধ ক্ষমতার 90% আসে আপনার গাট মাইক্রোবায়োটা থেকে। না, যখন আপনি অ্যান্টিবায়োটিক্স খান, এটা শুধুমাত্র ক্ষতিকর ব্যাকটেরিয়াকে মারে না, আপনার শরীরে থাকা উপকারী জীবাণুকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। ফলাফলস্বরূপ নানাবিধ ডিজেনারেটিভ ইনফ্ল্যামেটরি ডিজিজ এটার থেকে হচ্ছে। সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বেশ কিছু পাওয়ারফুল খুবই হাই কোয়ালিটি গবেষণা শেয়ার করব, যেখানে এটা স্পষ্ট হয়ে যায়, যাতে করে এটা স্পষ্ট হয়ে যায় যে ডায়াবেটিস হওয়ার পিছনে বর্তমানে একটি বড় কারণ হচ্ছে অ্যান্টিবায়োটিক মিসইউজ। না, আমাদের দেশে এত পরিমাণে অ্যান্টিবায়োটিক্স রোগীদেরকে লেখা হয়, আপনি যদি ডক্টরের কাছে যান কোনো রকম সাধারণ ঠান্ডা কাশি যে কোনো ছোটোখাটো ইনফেকশন নিয়ে, তারা আপনাকে স্ট্রেট ওয়েতে অ্যান্টিবায়োটিক্স লিখে দিবে, যদিও তাদেরকে বলা হচ্ছে অ্যান্টিবায়োটিক্স জাস্টিফিকেশন ছাড়া এইভাবে লেখার জন্য, কারণ অ্যান্টিবায়োটিক্স আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। দেখা যাচ্ছে জ্বর কমতেছে না, অ্যান্টিবায়োটিক এই মেরুপেনাম দাও, অমুক দাও, তমুক দাও, ইভেন 5,000 6,000 টাকা দামের একটা ভায়াল, একটা অ্যাম্পুল, সেই অ্যান্টিবায়োটিক দেওয়া শুরু করে। এইগুলি কেন দেন আপনারা? এটার জাস্টিফিকেশন কি? এগুলি কিন্তু আমাদের জানতে হবে। অ্যান্টিবায়োটিক দেওয়ার জন্য আমরা ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলি অ্যান্টিবায়োটিক দেয়, তৈরি করে, আপনাদেরকে বলে, আর আপনারা দেওয়া শুরু করেন। কিন্তু এটার জাস্টিফিকেশনটা তো আপনাকে করতে হবে। আল্লাহর কাছে তো আপনারা দায়ী থাকবেন, ওই পেশেন্টের কাছে দায়ী না থাকেন, কিন্তু আল্লাহর কাছে আল্লাহ কিন্তু দেখছে। এটা আপনার কোষের মধ্যে রয়েছে মাইটোকন্ড্রিয়া, আপনার মাইটোকন্ড্রিয়াকে ক্ষতিগ্রস্ত করে। ডায়াবেটিক রোগীদের ডায়াবেটিস হওয়ার পিছনে সবথেকে বড় কারণ আমরা মনে করতাম ইনসুলিন রেজিস্ট্যান্স, কিন্তু এই ইনসুলিন রেজিস্ট্যান্স এমনি এমনি সৃষ্টি হয় না, এটা অনেক পরে হয়। প্রাথমিক অবস্থায় আপনার যে ক্ষতিটা হয় সেটা হচ্ছে আপনার কোষের মধ্যে রয়েছে মাইটোকন্ড্রিয়া, একটি পাওয়ার প্লান্ট, এটা শক্তি তৈরি করার জন্য ব্যবহৃত হয়। এটা চিনিকে এটিপিতে রূপান্তর করে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, অর্থাৎ আপনার শরীর সরাসরি চিনিকে শক্তি হিসেবে ব্যবহার করতে পারে না, এই চিনিটাকে একটি মেশিনের মাধ্যমে এটিপিতে কনভার্ট করতে হয়। এটিপিতে যখন কনভার্ট হয় তখন আপনি শরীরের শক্তি অনুভব করেন, আপনার শরীর তার প্রয়োজনীয় কাজগুলো করতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে যারা ডায়াবেটিক তাদের এই শক্তি উৎপন্ন করার যে মেশিন, কোষের মধ্যে যে মাইটোকন্ড্রিয়া রয়েছে, পাওয়ার প্লান্ট, এটা দুর্বল হয়ে গেছে। এটা কেন দুর্বল হয়ে গেছে? বেশিরভাগ ক্ষেত্রে যেই হারে মানুষ অ্যান্টিবায়োটিক্স নিচ্ছে, অ্যান্টিবায়োটিক সরাসরি মাইটোকন্ড্রিয়াকে ক্ষতিগ্রস্ত করে। একটা সুস্থ মানুষ তার মাইটোকন্ড্রিয়া দ্বারা একটি গ্লুকোজ মলিকিউল থেকে প্রায় 30 থেকে 32টার মতন এটিপি তৈরি করে। অন্যদিকে একটা ডায়াবেটিক রোগী তার মাইটোকন্ড্রিয়া প্রায় 15 থেকে 20টার মতো একটি গ্লুকোজ মলিকুল থেকে প্রায় 15 থেকে 20টার মতো এটিপি মলিকুল তৈরি করতে পারে। সো আপনি দেখতেই পাচ্ছেন ইফিসিয়েন্সি অনেক কমে গেছে। আপনি যদি একটি মোটরসাইকেলের ইঞ্জিনের সাথে আপনার মাইটোকন্ড্রিয়াকে তুলনা করেন, একটা ইঞ্জিন যেটা ফাইনলি টিউনড না, খারাপ হয়ে গেছে, সেটা অনেক বেশি ধোঁয়া নির্গত করবে অ্যান্ড দেন অনেক বেশি তেল খাবে, কিন্তু মাইলেজ খুবই কম দিবে। অল্প রাস্তা যাওয়ার, অল্প কিছুক্ষণ চলে অনেক বেশি তেল খেয়ে ফেলবে, অনেক বেশি ধোঁয়া সৃষ্টি করে, পরিবেশের ক্ষতি করবে। যখন কোনো মাইটোকন্ড্রিয়ার স্বাস্থ্য খারাপ হয়ে যায় তখন সে অতিরিক্ত চিনি থেকে অল্প শক্তি উৎপন্ন করে, অ্যান্ড দেন যেই অল্প শক্তি উৎপন্ন হলো, বাকি যেটা শক্তিতে রূপান্তর হলো না, সেটা হয়ে যায় ROS, রস। নাও আপনি হয়তো রিঅ্যাক্টিভ অক্সিজেন স্প্যাসিস বলাতে বিষয়টা বুঝতে অনেক জটিল মনে হচ্ছে, আমি সহজ করে বলছি। ঠিক যেমন গাড়ির ইঞ্জিন খারাপ হয়ে গেলে সেটা অতিরিক্ত তেল খায়, কম চলে এবং ধোঁয়া বেশি তৈরি করে, ঠিক একই রকম যখন আপনার কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া দুর্বল হয়ে যায় তখন এটা গ্লুকোজ থেকে, চিনি থেকে শক্তি উৎপন্ন করতে পারে না আগের মতো, এবং আগের তুলনায় প্রায় অর্ধেক শক্তি উৎপন্ন করে, এবং গাড়ি যেমন কালো ধোঁয়া তৈরি করে, ঠিক একই রকম একটা দুর্বল, যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে এমন মাইটোকন্ড্রিয়া অনেক বেশি দূষিত পদার্থ তৈরি করে কালো ধোঁয়ার মতো, যেটা আমরা বলি রিঅ্যাক্টিভ অক্সিজেন স্প্যাসিস, যেটা অক্সিডেটিভ স্ট্রেস তৈরি করে, আপনার কোষকে অকালে মেরে ফেলে, দুর্বল করে ফেলে, ইনফ্ল্যামেটরি করে ফেলে, শরীরের মধ্যে ইনফ্ল্যামেশনকে বাড়িয়ে দেয়। আর এই ইনফ্ল্যামেশন ডায়াবেটিস হওয়ার সাথে সম্পৃক্ত, ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার সাথে সম্পৃক্ত। আপনি একবার চিন্তা করেন, যদি আপনার কোষ
চিনি থেকে শক্তি উৎপন্ন করতে ব্যর্থ হয়, আগের মতো পারছে না বা অনেক অনেক স্লো, অনেক ধীরে ধীরে শক্তি উৎপন্ন করছে, অ্যান্ড দেন শক্তি উৎপন্ন করার সময় বেশি ক্ষতিকর পদার্থ তৈরি করছে, যেটা থেকে কোষ আরও বেশি দুর্বল হয়ে পড়ছে দিন দিন। তাহলে কি হবে, আপনার কোষ তখন আর চিনি গ্রহণ করতে চাইবে না, কারণ সেই চিনি যেটা অলরেডি গ্রহণ করেছে সেটা থেকে শক্তি উৎপন্ন করতে পারছে না, সেটা অনেক দীর্ঘ সময় পর্যন্ত কোষের মধ্যে থাকছে, আপনার ইন্টারসেলুলার কন্ডিশন অনেক খারাপ হয়ে যাচ্ছে। কেন? কারণ আপনার শক্তি উৎপন্ন করার যে মেশিন সেগুলো এখন আর কাজ করতে পারছে না। সো ডায়াবেটিস হওয়ার একেবারে রুটে যদি আপনি যান, একেবারে গভীরে, তাহলে আপনার মাইটোকন্ড্রিয়াল হেলথ খুবই ইম্পর্ট্যান্ট। অজস্র গবেষণা, রিপিটেড স্টাডিজ, আমি সারাদিনব্যাপী আপনাদেরকে গবেষণা দেখাতে পারি যেখানে দেখা যাচ্ছে অ্যান্টিবায়োটিক্স খেলে আপনার মাইটোকন্ড্রিয়া মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর কারণ অ্যান্টিবায়োটিককে ডিজাইন করা হয়েছে ব্যাকটেরিয়া মারার জন্য। আর আপনার মাইটোকন্ড্রিয়া মূলত ব্যাকটেরিয়া, এটা মিলিয়নস অফ বছর আগে আমাদের সাথে এক্সিস্ট করেছে, আমাদের কোষের মধ্যে শক্তি উৎপন্ন করার জন্য এটা কাজ করে যাচ্ছে। এটার নিজস্ব ডিএনএ রয়েছে, আমরা বলি mtDNA। সো যখন আপনি অ্যান্টিবায়োটিক্স খান ক্ষতিকর জীবাণু মারার জন্য, তখন এটা শুধুমাত্র ক্ষতিকর জীবাণু মারে না, আপনার হজম শক্তিকে নষ্ট করে দেয়, আপনার উপকারী ব্যাকটেরিয়া যেগুলো খাবারের পুষ্টি শোষণে কাজ করে সেগুলোকে ক্ষতিগ্রস্ত করে, অ্যান্ড দেন আপনার শরীরের মধ্যে ইনফ্লামেশনকে বাড়িয়ে দেয়, আপনার মাইটোকন্ড্রিয়াকে ক্ষতিগ্রস্ত করে, কারণ অ্যান্টিবায়োটিক্সকে ডিজাইন করা হয়েছে ব্যাকটেরিয়া মারার জন্য। অ্যান্ড দেন আপনার শরীরের প্রত্যেকটা কোষের মধ্যে যে অজস্র মাইটোকন্ড্রিয়া রয়েছে সেইগুলো অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়া। সো অ্যান্টিবায়োটিক্স ওগুলোকেও টার্গেট করে, ক্ষতিগ্রস্ত করে, ড্যামেজ করে, ওটা মাইটোকন্ড্রিয়াকে ক্ষতিগ্রস্ত করে, অ্যান্ড দেন আপনার শরীরের শক্তি উৎপন্ন করার ক্ষমতাকে নষ্ট করে ফেলে। ফলে কি হয়, আপনি যখন রিপিটেড বারবার অ্যান্টিবায়োটিক্স নেবেন তখন আপনি দুর্বল হতে থাকবেন, কারণ আপনার শক্তি উৎপন্ন করার যে মেশিন সেটাকে সরাসরি ক্ষতিগ্রস্ত করছে। আমি অনেক গবেষণা দেখাতে পারি, এরকম অজস্র গবেষণা যেখানে দেখা যাচ্ছে অ্যান্টিবায়োটিক্স আপনার মাইটোকন্ড্রিয়াকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে, কিন্তু আপনি অ্যান্টিবায়োটিক্স নেওয়ার পর সেই মাইটোকন্ড্রিয়ার ক্ষতি রিকভার করা এত সহজ না। বছরে জাস্ট আপনি যদি 5 বার অ্যান্টিবায়োটিকের কোনো কোর্স করেন তাহলেই আপনার ডায়াবেটিস হওয়ার ঝুঁকি অনেক বেশি বেড়ে যায়। যেমন ইউকেতে করা এক গবেষণায় দেখা যাচ্ছে ডায়াবেটিসের ঝুঁকি প্রায় 37% বেড়ে যায় অ্যান্টিবায়োটিক্স এক্সপোজার থেকে। এরকম আরও অজস্র গবেষণায় দেখা যাচ্ছে অ্যান্টিবায়োটিক্স নিলে আপনার ডায়াবেটিস হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়। সো ডিয়ার ফ্রেন্ডস, দেখুন, আমি অ্যান্টিবায়োটিক্সের বিরুদ্ধে নই, আমি জাস্ট এটার জাস্টিফিকেশন ছাড়া মাত্রাতিরিক্ত ব্যবহারের বিরুদ্ধে। নাও সারা বিশ্বব্যাপী WHO থেকে শুরু করে FDA সবাই এই ওয়ার্নিংটি দিচ্ছে যাতে করে ডক্টররা অতিমাত্রায় অ্যান্টিবায়োটিক্স প্রেসক্রাইব না করে, কারণ অ্যান্টিবায়োটিক্স অতিমাত্রায় প্রেসক্রাইব করার ফলে এখন দেখা দিয়েছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। সারা বিশ্বব্যাপী এটা একটা মহামারী রূপ ধারণ করেছে। প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স থেকে মানুষ মারা যাচ্ছে। বর্তমানে হসপিটালের আইসিইউতে যে সকল রুগীরা অ্যাডমিটেড আছে, ভর্তি আছে, তাদের 61%, 60% রুগী অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে মারা যাচ্ছে। তাদের শরীরে অ্যান্টিবায়োটিক কাজ করছে না, কারণ তারা এমন একটি প্রাণঘাতী ইনফেকশনে আক্রান্ত হয়েছে। এই মুহূর্তে তাদের অ্যান্টিবায়োটিক সব থেকে বেশি প্রয়োজন ছিল, কিন্তু তারা সাধারণ সমস্যায় বারবার অ্যান্টিবায়োটিক ব্যবহার করার ফলে তাদের শরীর এখন অ্যান্টিবায়োটিককে ব্লক করে দিচ্ছে। তাদের শরীরের মধ্যে এই ক্ষতিকর জীবাণুগুলো অ্যান্টিবায়োটিক্সের সাথে তাল মিলিয়ে বেঁচে থাকতে শিখে গেছে, ফলে এখন আর অ্যান্টিবায়োটিক্স কাজ করছে না। আমি গত 17 বছর যাবৎ অ্যান্টিবায়োটিক্স ছাড়া যে কোনো রকম ইনফেকশন থেকে নিজেকে ট্রিট করেছি। আমার ফ্যামিলিকে আমরা অ্যান্টিবায়োটিক্স গ্রহণ করি না, কারণ অ্যান্টিবায়োটিক্স আমি বিলিভ করি যখন আপনি আপনার শরীরের প্রপার যত্ন নেবেন, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী রাখবেন, আপনার ভাইটামিন ডি লেভেল অপটিমাইজ করে রাখবেন, অ্যান্ড দেন এগুলো গবেষণায় প্রমাণিত বিষয়, আপনি ইনফেকশন হলে ম্যাগাডোজ ভিটামিন সি গ্রহণ করবেন, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা সত্যিই খুব বেশি এফিসিয়েন্ট অ্যান্ড শক্তিশালী, অ্যান্ড দেন যেই কোনো ইনফেকশন থেকে আপনি সেরে উঠতে পারবেন যখন আপনি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতার প্রপার যত্ন নেবেন। না, এই সম্পর্কে আমি প্রায়শই এডুকেট করি কি করে আপনি আপনার ইমিউন সিস্টেমকে সুপারচার্জ করবেন যাতে করে অ্যান্টিবায়োটিক্সের ব্যবহার যথাসম্ভব কমিয়ে আনা যায়। অ্যান্টিবায়োটিক্স শুড বি ইউর লাস্ট রিসর্ট। এটা সব থেকে শেষে, আপনি যখন একটা ইনফেকশন থেকে ভালো হতে পারছেন না, সব থেকে শেষে ব্যবহার করার জন্য রাখুন। জাস্ট কিছু হলেই ডক্টরের কাছে দৌড়ে যাবেন না, কারণ ডক্টরের কাছে গেলেই উনি বাধ্য আপনাকে ওষুধ লিখতে, অ্যান্ড দেন ডক্টরদের কাছে আসলে ইনফেকশনের জন্য অ্যান্টিবায়োটিক্স ছাড়া অন্য কোনো সমাধান নেই, কারণ তাদেরকে ট্রেন করা হয়েছে ইনফেকশনের জন্য ফার্মাসিউটিক্যাল প্রোটোকলস প্রেসক্রাইব করার জন্য। অনেক ইনফেকশিয়াস ডিজিজের জন্য আমি আমার নির্দিষ্ট প্রোটোকল অনুসরণ করে খুব ভালো ফলাফল পেয়েছি। তেমন কোনো ম্যাজিক কিছু না, জাস্ট আপনার নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করা, তার প্রয়োজনীয় পুষ্টিগুলো তাকে দেওয়া, এবং শরীরের মধ্যে
জ্বর আসলে জ্বরকে থামিয়ে না দেওয়া, কারণ এগুলো আল্লাহ প্রদত্ত আপনার সুরক্ষার হাতিয়ার, যা ইনফেকশনের সাথে সরাসরি ফাইট করে অ্যান্ড দেন আপনাকে দিন দিন আরও বেশি শক্তিশালী করে। আপনি যতবার অ্যান্টিবায়োটিক্স ব্যবহার করবেন এটা ততবার আপনার গাট মাইক্রোবায়োমকে ক্ষতিগ্রস্ত করবে। গাট মাইক্রোবায়োম বলতে আমি বোঝাচ্ছি আপনার অন্ত্রের মধ্যে রয়েছে উপকারী ব্যাকটেরিয়া, ট্রিলিয়নস অফ দ্যাম। এগুলো কি করে? এগুলো আপনার খাবারকে শোষণ করে যেই পুষ্টিগুলো খাবারে থাকে সেগুলো আপনার ব্যবহার উপযোগী করে তোলে। আপনি খাবারের পুষ্টিকে সরাসরি ব্যবহার করতে পারেন না। এই ব্যাকটেরিয়াগুলো এই খাবারগুলো খাওয়ার পরে তারা যেটা রিলিজ করে সেটাই আপনার শরীরের জন্য ব্যবহার উপযোগী। ঠিক একইভাবে মাটিতেও ব্যাকটেরিয়া রয়েছে। আমরা যেই মাটিতে নানাবিধ জিনিস সার হিসেবে ব্যবহার করি, এগুলোকে ব্যাকটেরিয়া খেয়ে তারপরে মাটিতে গাছের ব্যবহার উপযোগী করে তোলে। ঠিক একইভাবে আমাদের অন্ত্রের মধ্যেও ব্যাকটেরিয়া এই কাজগুলো করছে। কিন্তু যখন আপনি অ্যান্টিবায়োটিক্স খাবেন, বারবার খাবেন, এটা আপনার উপকারী বন্ধু ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলবে, ফলে আপনি দুর্বল হয়ে পড়বেন, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। আপনি পৃথিবীর যে কোনো সায়েন্টিস্টকে প্রশ্ন করেন, যে কোনো ডক্টরকে প্রশ্ন করেন, কেউই এটা অস্বীকার করতে পারবে না যে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতার 80 থেকে 90% আসে আপনার অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া থেকে। তাহলে যদি অ্যান্টিবায়োটিক্স খাওয়ার ফলে আপনার ডিসবায়োসিস হয়, লাইক এই ক্ষতিকর ব্যাকটেরিয়া মারার সময় আপনি যে অ্যান্টিবায়োটিক্স নিচ্ছেন এটা আপনার উপকারী ব্যাকটেরিয়াকে মেরে ফেলছে, ফলাফলস্বরূপ আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা দিন দিন দুর্বল হতে থাকবে, আপনার পুনরায় ইনফেকশন হওয়ার ঝুঁকি অনেক বেশি বাড়বে। কারণ যখন আপনি অ্যান্টিবায়োটিক ছাড়া আপনার রোগ প্রতিরোধ ক্ষমতার সাহায্যে কোনো ইনফেকশনের বিরুদ্ধে জয়ী হবেন, তখন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা আগে থেকে শক্তিশালী হবে। আর যতবার আপনি অ্যান্টিবায়োটিক ব্যবহার করে একটা ইনফেকশন থেকে ভালো হবেন, ততবার আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা ক্ষতিগ্রস্ত হবে। সো আমি হাইলি রেকমেন্ড করব অ্যান্টিবায়োটিক্স পুনঃ ব্যবহার না করার জন্য। জাস্টিফিকেশন ছাড়া কিছু হলেই হুট করে ডক্টরের কাছে দৌড় না দিয়ে আপনার স্বাস্থ্য সম্পর্কে জ্ঞান অর্জন করুন। কখনই কোনো রাজনীতিবিদ বা চিকিৎসককে বিশ্বাস করবেন না। স্বাস্থ্য সম্পর্কে জ্ঞান অর্জন করুন এবং নিজের জীবনের স্বার্থে সঠিক সিদ্ধান্ত নিন। সো যদি আপনারা কী করে মাইটোকন্ড্রিয়াকে শক্তিশালী করতে হয় এবং নতুন মাইটোকন্ড্রিয়া তৈরি করতে হয়, কী করে ডায়াবেটিসকে গোড়া থেকে রিভার্স করতে হয়, এই সম্পর্কে আরও একটি ভিডিও দেখতে চান, তাহলে নিচে কমেন্টে লিখুন ভিডিও চাই, অ্যান্ড সর্বোচ্চ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন, কারণ আপনাদের পর্যাপ্ত আগ্রহ দেখলে আমি এই বিষয়ে ভিডিও করব। সো দ্যাটস ইট। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।